কি অসাধারণ লাগছে তাই না? তো এই কেকটা আমি কেমন করে রেডি করেছি সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হাই, আমি সহেলি, আমার লোকেশন হাবড়া। চলে এসেছি নতুন আরও একটা কেকের ডেকোরেশন নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। এই কেকটা যেদিনকার আমি রেডি করেছিলাম সেদিনকার আমার ব্যাক টু ব্যাক 3টে কেকের অর্ডার ছিল। তার জন্য দেখো এই কেকটা আমি প্রত্যেকটা কেক কিন্তু আগের দিন রাতে আমি ক্রাম কোটিং করে রেখে দিই, যাতে পরের দিন আমার তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। এবার দেখো ক্রাম কোটিংয়ে করার পর আমি কিন্তু ফাইনাল ডেকোরেশনটা করব। আর এটা কিন্তু আমি বাটারস্কচ ফ্লেভার দিয়েছিলাম। ওপরের ডিজাইনটা কিন্তু যেহেতু প্লেন, তার জন্য কিন্তু আমার ফিনিশিংটা ভালো করে দিয়ে নিতে হবে। আর আমরা যারা হোম বেকার আছি তাদের কিন্তু খুব ভালো একটা সময়, যে এখন শীত পড়ে গেছে, আমাদের ক্রিম কিন্তু খুব সহজে গলবে না। এবার দেখো ওপরের দিকটা আমি হালকা হাতে কিন্তু কাজটা করে নিচ্ছিলাম, যাতে প্লেন হয়ে যায় এর জন্য। আর এটাই কিন্তু ধৈর্যের কাজ, কারণ এই ওপর পিঠটাই কিন্তু ফিনিশিং দিতে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে অনেকে। তো আমি তো আগের ভিডিওতে শেয়ার করেছি স্পাইডার ডিজাইন তোমাদের সাথে। তো এটা কিন্তু আমি ফিনিশিং দিয়েই কিন্তু কাজটা করে নিয়েছিলাম। দেখো স্মুথ ফিনিশিংটা দেওয়া হয়ে গেছে। আর এবার দেখো আমি একটা হাতের ছবি প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম, সেটাই বসিয়ে দিলাম। আর যখন এটা বসালাম তখন কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো আমি কিছু আর্টিফিশিয়াল রোজ লাগিয়ে দিলাম। আসলে যে দিদিভাই এই কেকটা নিয়েছিল তাকে আমি কিছু ফটো পাঠিয়েছিলাম, সেই দিদিভাই কিন্তু তার মধ্যে থেকে এই ডিজাইনটা বেছে নিয়েছিল, আর সেই ডিজাইনটা কিন্তু আমি আমার মতন করে করে দিয়েছিলাম। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ের কিন্তু এই কেকটা খুব পছন্দ হয়েছে। দিদিভাই তাদের অ্যানিভার্সারি উপলক্ষে আমার কাছ থেকে কেকটা নিয়েছিল, কিন্তু যখন কেকটা দেখার পর আমাকে দিদিভাই বলছে, জানো তো, সবথেকে আমার মেয়ের এই কেকটা সবথেকে পছন্দ হয়েছে। আর যাই হোক, সেটা শোনার পর আমারও তো খুব মনটা খুশি হয়ে গেল। আমার না নিচের দিকটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তাই দেখো আমি এগুলো বসিয়ে দিয়েছিলাম যাতে দেখতে আরও বেশি গ্রসি গ্রসি লাগে। দেখো অল্প একটু কম পড়েছিল, আবারও কমপ্লিট করে দিলাম। এবার ওপরে সুগার বল দিলে কিন্তু কেকটা ডান হয়ে যাবে। আর এইরকম কেকের ডেকোরেশনে ছোট বড় সব রকমই সুগার বল অ্যাড করা যায়। আর জানো তো, সব থেকে বড় যে সুগার বলগুলো থাকে সেইগুলোই কোথায় অ্যাড করব বোঝা যায় না। সেগুলো কিন্তু ভাঙতেও অনেকটা কষ্ট, ভাঙা কিন্তু খুব শক্ত। তো দেখো আমি সব রকমের সুগার বল কিন্তু মিক্সড করে দেখো ওপরের ডেকোরেশনটা করে নিচ্ছি, সাইড থেকেও ছড়িয়ে দিচ্ছিলাম যাতে বেশি ভালো লাগে এর জন্য। আর যখন আমি ফটোটা তুলেছিলাম তখন কিন্তু অসাধারণ লাগছিল, সেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি। নিত্য নতুন কাজ করতে বেশ ভালোই লাগে, আর তখন যদি হয় সেটা নিজের পছন্দ মতন তখন তো আর কোনো কথাই নেই। দেখো আমার যেখানে মনে হচ্ছিল, যেখানে দরকার সেখানে দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, এবার যারা ভাবছো আমার কাছ থেকে কেক নেবে তারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। কেক ও চকলেট আমার কাছে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কেকটা ডান হয়ে গেছে। কেমন লাগলো তোমরা একটু জানিয়ে দিও। চলো সবাইকে টাটা।